যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। বিচার বিভাগ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি বিএনপি নেতা খোকনের। এদিকে ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। এবং সর্বশেষ জানাবো, স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শুল্ক চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাশার তুলনায় 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে আনায় আমাদের আলোচকেরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল প্রতিশ্রুতি প্রমাণ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তারা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে অগ্রসর হয়েছেন। এই চুক্তির মাধ্যমে আমাদের তুলনামূলক সুবিধা বজায় রয়েছে। আমরা বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের অগ্রগতি অর্জন করেছি এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান অবস্থানকে তুলে ধরার পাশাপাশি নতুন সুযোগ, দ্রুততর প্রবৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধির পথ উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ আজ নিঃসন্দেহে আরও উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী কল্পনার বাস্তব প্রতিফলন। বিচার বিভাগ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি বিএনপি নেতা খোকনের। বিচার বিভাগ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপি ঠেকানোর জন্য একটি পক্ষ আদাজল খেয়ে নেমেছেন। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আপনাদের সমস্যা কোথায়? যারা রাজনীতিতে এতিম ও দেউলিয়া নির্বাচন করলে যাদের জামানত থাকবে না, সে দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। খায়রুল কবির খোকন বলেন, নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে ফ্যাসিবাদদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে এখন বিভক্তি। বিনা কারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিষেধাগার করা হচ্ছে। আমরা কারো প্রতিপক্ষ নই। বিএনপির এই নেতা বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। তাদের দাফন কাফন হয়ে গেছে। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করেছে। দেশের জনগণ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। জামাত ও এনসিপিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আপনাদের ভুলের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া। টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কীভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও টাকা লাগে। অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের। আগামী 5 আগস্ট যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ হবে, তার আগেই আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, দলটি এখন একাধিক জটিল সমস্যার মুখোমুখি। বাংলাদেশে দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রাম প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায়, অননুমোদিত গ্রুপ গুজিয়ে ওঠা এবং এসব গ্রুপে গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ, এসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল।
গত ১ বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপের সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজারেরও বেশি। প্রতিদিন রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ ১৮কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখনও কে তার সামনে কথা বলবে তার নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন ঢাকা ঘেরাও করার ডাক। তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ। দলটির এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্তে নিউজ ১৮কে বলেন, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলি দলের জন্য নয়, একটি অর্থনৈতিক প্রতারণা চালানোর জন্য। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য, সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলছেন প্রেস সচিব। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্ক হার কমার প্রতিক্রিয়ায় শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো আসলে অপ্রকাশ্য। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা। নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ২০% শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না, পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আরও কমিয়ে আনা হবে।